রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক দুইটি নাম পড়ে যদি আপনারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। টাকা পয়সা, ধন সম্পদ, ফ্যামিলির অভাব অনটন, সমস্ত কিছু আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন। অভাব অনটনগুলো আপনাদের সংসার থেকে আল্লাহ দূর করে দিবেন। চাকরি চাইলে চাকরি পাবেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চাইলে আমলটি করবেন, বরকত পাবেন। যাদের বিদেশে যেই ছেলে সন্তান, ভাই বেরাদার, হাজবেন্ড আছে, তারা যদি বিপদের মধ্যে থাকে, আপনারা বাড়ির মধ্যে থেকেই এই ছোট্ট আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকির করে আল্লাহর কাছে দোয়া করবেন। যেইভাবে বলে দিব, কারণ এই আমলটা হচ্ছে ইসমে আজম। আল্লাহর এই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের ডাকে সাড়া দিবেন। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। যাদের বিবাহ হচ্ছে না, আল্লাহর কাছে আমলটি করে দোয়া করবে, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। মোট কথা হচ্ছে, আপনি যা চাইবেন, টাকা পয়সা, ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ দিবে। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ মনের আশা পূরণ করবেন। ছেলে মেয়ে যদি প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাইবেন, এই দোয়াটি পাঠ করে আল্লাহ ছেলে সন্তান দিবেন। ছেলে সন্তান যদি সুস্থতার জন্য দোয়া করতে চান, আমলটি করে দোয়া করবেন। আপনিও যদি অসুস্থ থাকেন বা কেউ অসুস্থ থাকে, এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা ও সুন্দর জীবন দান করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিন্তু ছোট্ট, সঠিকভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা খুবই শক্তিশালী। ইসমে আজম বলা হয়, আল্লাহ খুশি হয়ে যায়। এই নামটা ধরে ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। দুইটা নামের কথা বলে দিব, দুইটা নামের জিকির আপনারা করবেন মাত্র 21 বার, মাত্র 21 বার করবেন। একটি ছোট্ট নিয়ম আছে, এই নিয়মে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন। মনের ন্যাক আশা পূরণ করে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের 99 গুণবাচক সিফাতি নাম আছে। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। ও পৃথিবীর বান্দা বান্দিরা, আমার আল্লাহ বলেন, তোমরা যে কোনো নামে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। আপনি আল্লাহ বলে ডাকলে আল্লাহ যেমন আপনার ডাক শুনতে পায়, আপনার ডাকে সাড়া দেয়। আপনি যদি রহমান বলে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার যেই নামে ডেকেছেন সেই নামে শুনতে পায় এবং ডাকে সাড়া দিবে। আপনি যদি ইয়া খালেক বলে আল্লাহকে ডাকেন, ইয়া খালেক, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আপনি যদি ইয়া কুদ্দুস বলে ডাকেন, আমার আল্লাহ রব্বুল আলামিন শুনতে পায় এবং আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহর জাতি নাম আল্লাহ, আর 99টি নাম হচ্ছে গুণবাচক সিফাতি নাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেয়। শুধু মুসলমান নয়, শুধু মুমিন নয়, একজন বিধর্মী মূর্তি পূজা করে, মূর্তিকে সামনে নিয়ে শুধু 30 বছর পর্যন্ত সনাম সনাম বলে ডাকতেছে, মূর্তির থেকে কোনো উত্তর আসে না, শুধু সনাম সনাম করতেছে। একদিন চোখের মধ্যে ঘুম এসেছে, তখন ভুলে সনামের পরিবর্তে শুধু একবার বলেছে আসসামাদ, সামাদ। আল্লাহ রব্বুল আলামিনের নাম আল্লাহু আকবার। সামাদ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন গাইবি থেকে আওয়াজ দিয়েছেন, বান্দা কি প্রয়োজন তোমার, কি জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছো, বলো আমার কাছে বলো, আমি তোমার ডাকে সাড়া দিলাম। তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। সেই ব্যক্তি অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, হতভম্ব হয়ে গেল। আমার সামনে তো সনাম নামক মূর্তিটা আছে, 30 বছর পর্যন্ত সনাম সনাম বলে ডাকলাম,
এই মূর্তি আমার ডাকে সাড়া দিল না। একবার ভুলে সমাদ বলে ফেললাম, আর আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিল। তার মানে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে শুনতে পায়, আমাকে অনেক বেশি মহব্বত করে। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহকে মানতে হবে। মূর্তি পূজা ছেড়ে দিল, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসলো, আল্লাহর পথে চলে আসলো। অর্থাৎ আপনি যদি সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ সাড়া দিবে, যা প্রয়োজন তাই পাবেন। কারণ এই ছোট্ট নামটা কিন্তু ইসমে আজম, ইসমে আজম বলা হয় এই ছোট্ট একটি নামকে। আস-সামাদ, আস-সামাদ এইভাবে পড়বেন। আমি বলে দিচ্ছি, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। রাতে ঘুমানোর পূর্বে নামটা পাঠ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার এই আহ্বানটা চলে যাবে। দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যা প্রয়োজন সবকিছু পূরণ করে দিবেন। তবে দোয়ার মতো দোয়া করতে হবে, নিয়মটা মানতে হবে, ঈমান এবং ইখলাস মনের মধ্যে থাকতে হবে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন না, লাখো লাখো কোটি কোটি মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ দেয়। আপনি যে আজকে খাবার খেয়েছেন দিনের বেলা কিংবা রাতের বেলা, আপনি কি আল্লাহকে আজকে সকালে বলেছিলেন আল্লাহ রাতে খাবারের ব্যবস্থা করে দিও? বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে। আপনি যখন মার গর্ভে ছিলেন, আপনি কি আল্লাহকে বলছেন আল্লাহ আমার চোখগুলো ভালো রাখো? বলেন নাই। আল্লাহ চোখগুলো ভালো রেখেছে। আপনি মায়ের গর্ভের মধ্যে থাইকা বলেন নাই আল্লাহ কানগুলো ভালো রাখো, কিন্তু আল্লাহ ভালো রেখেছে। আল্লাহকে বলেন নাই আল্লাহ আমার জবানটা তুমি সঠিক রাখো, যাতে কথা বলতে পারি। কিন্তু না, আপনার জবানটা আল্লাহ নষ্ট করে নাই, আল্লাহ সঠিক রেখেছে, সুন্দর রেখেছে। না চাইতে আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দিয়ে দেয়, আমরা পেয়ে যাই। তাই চান, কপাল খুলবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ দেয়ার জন্য বসে আছে অপেক্ষায়। আপনি চাইতে পারেন না, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই আমি বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন। যখন কোনো কিছুর প্রয়োজন হবে কিংবা কেউ অসুস্থ হবে, আপনি অসুস্থ হবেন কিংবা যে কোনো মুসিবতের মধ্যে পড়ে যান, রাতে এশারের নামাজের পরে সকল কাজকর্ম সেরে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় ঘুমাতে যাবেন বিছানার মধ্যে, আপনি আমলটি করবেন, ধ্যান এবং খেয়াল রাখবেন আল্লাহ রব্বুল আলামিনের দিকে। ইখলাস মানে বিশ্বাস এবং মনটা আল্লাহর দিকে রাখতে হবে। আপনি মনে মনে ভাববেন আমলটি করলে আল্লাহ কবুল করবে, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমার আল্লাহ আমাকে শুনতে পাচ্ছে। আপনি এইভাবে মনে মনে বিশ্বাস করবেন, মনে মনে চিন্তা করবেন। তারপর আপনি বিছানার মধ্যে বসে আমলটি করবেন। উযু থাকা অবস্থায় আমলটি করতে পারেন, না থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম ১ নম্বরে ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা সহি শুদ্ধভাবে আমার সঙ্গে পড়ুন। ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে এবং সওয়াব পেয়ে যাবেন, গুনাহ মাফ হবে, 10টা সওয়াব পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির রওজা পাকে সালাম এবং দুরুদ পড়বেন। আল্লাহু আকবার। ফেরেশতা আপনার নামটা বলে দিবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন।
তারপরে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম দুইটি 21 বার পর্যন্ত পাঠ করবেন। একদম সহজ আমল, 21 বার মনোযোগ দিয়ে পড়বেন। কোন দুইটা নাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের দুইটা নাম আপনি 21 বার পাঠ করবেন। এইভাবে ইয়া সামাদু, ইয়া সামিউ, ইয়া সামাদু, ইয়া সামিউ, ইয়া সামাদু এর অর্থ হচ্ছে হে অমুখাপেক্ষা, ইয়া সামিউ অর্থ হচ্ছে হে শ্রবণকারী। আল্লাহ সব শুনতে পায়। আপনি যে ডাক দিয়েছেন আল্লাহকে, আল্লাহ শুনতে পায়। আপনার দিকে আল্লাহ রহমতের নজর তাকিয়ে থাকবে। আমার বান্দা, আমার বান্দি আমাকে বলেছে আমি অমুখাপেক্ষী, আল্লাহ খুশি হয়ে যায়, প্রচন্ড খুশি হয়। ইয়া সামাদু, ইয়া সামিউ, ইয়া সামাদু, ইয়া সামিউ, ইয়া সামাদু, ইয়া সামিউ। যখন যা প্রয়োজন পড়ে আল্লাহর কাছে চাইবেন, এই নাম পড়ে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তাহলে কোন দুইটা নাম 21 বার পড়বেন? 21 বার এইভাবে ইয়া সামাদু, ইয়া সামিউ এই দুইটা নাম 21 বার পাঠ করবেন। তারপরে 3 বার আবারও নামাজের দুরুদ, দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ধন সম্পদ প্রয়োজন হলে, অভাব থাকলে দোয়া করবেন। আপনাদের বিবাহ না হলে দোয়া করবেন, অসুস্থ হলে দোয়া করবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। তাহলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এবং এই আমলটি করতে হলে শর্ত হলো আপনার নামাজি হতে হবে। নামাজ পড়লেন না, আল্লাহর দয়া মায়া চান, তাহলে কিভাবে হবে? নামাজ পড়তে হবে এবং হালাল খাবার খেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন। তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার 99টি গুণবাচক সিফাতি নামের কথা বলে দিয়েছেন। আপনি যেই নামে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা আপনার সেই নামকেই আল্লাহ তাআলা সাড়া দিবেন। আপনি ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া রহিম এইভাবে আপনি যেই নামে ডাকেন আল্লাহ তাআলা আপনার সেই নামে সাড়া দিবেন। আপনি এই নামটা ধরেও যদি ডাকেন ইয়া জাল জালালি অল ইকরাম, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। যেই রকম ওই মূর্তি পূজক 30টি বছর ধরে সনাম সনাম বলে ডাক দিয়ে তিনি কিছুই পাননি। একদিন কিন্তু তিনি ইচ্ছায় না, ভুলের কারণে তিনি ভুলবশত ঘুমের ঘরে ইয়া সমাদু নামটি উচ্চারণ করে আল্লাহকে ডাকছেন। আর তিনি কিন্তু জানেও না এটা আল্লাহ তাআলার সিফাতি নাম। তিনি কিন্তু ভুলে সনামের পরিবর্তে সমাত নামটা উচ্চারণ করে ফেলেছেন। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে খুশি হয়ে তাকে বলতেছেন, হে বান্দা, তুমি আমাকে ডাকতেছো কেন? তুমি আমার কাছে কি চাও? তাই সম্মানিত দর্শক, আপনি একটিবার চিন্তা করে দেখুন, আমরা মুসলিম জাতি, আমরা সব সময় আল্লাহ তাআলার নামের জিকির আমরা করতে থাকব। যখনই আমাদের সুযোগ হবে, আমরা হাঁটতেছি, আমরা আল্লাহ তাআলার জিকিরটি করতে পারি। আমরা বসে আছি, জিকিরটি করতে পারি। ঘুমের ঘরে শুয়ে রয়েছি, আল্লাহর জিকিরটি করতে করতে ঘুম পড়ে গেলাম। এইভাবে আমরা যখনই সময় সুযোগ পাবো আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নামের জিকির করতে থাকবো। সম্মানিত দর্শক, আজকে আমি আল্লাহ তাআলার যেই 2টি সিফাতি নামের জিকির আপনাদের করতে বললাম, আমি আবারও আপনাদেরকে নিয়মটি বলে দিতেছি। আপনারা সর্বপ্রথম সুন্দরভাবে উজু করে নিবেন, কারণ উজু ছাড়া আমল কিন্তু কবুল হয় না। কিন্তু আপনি যদি এই আমলটা উজু ছাড়াও করেন তাও হবে। কিন্তু ভাই একটা কথা, যে কোনো আমল করার আগে সুন্দরভাবে পবিত্র অর্জন করা হলো সবচাইতে বড় বিষয়। তাই আপনারা সর্বপ্রথম উত্তম রূপে উজু করবেন। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, কারণ বিসমিল্লাহ ছাড়া উজু করলে সেই উজু কিন্তু হয় না। তাই আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলে উজু শুরু করব। উজু সম্পূর্ণভাবে করার পরে উজুর শেষে আমরা এই কালিমাটি পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে তুলে, আসমানের দিকে তাকিয়ে আপনি এই কালিমাটি পাঠ করবেন। জান্নাতের 8টি দরজা আপনার জন্য খোলা থাকবে। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তারপরে সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, রাসূলের ভালোবাসা অন্তরে রেখে। কারণ দুরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আল্লাহ তাআলা কবুল করে না। তাই সম্মানিত দর্শক, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনারা যদি এই দুরূদটি পড়তে সমস্যা হয় তাহলে ছোট্ট দুরূদ 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা আল্লাহ তাআলার 2টি সিফাতি নাম ইসমে আজম বলা হয়, এই 2টি সিফাতি নাম আপনারা পাঠ করবেন 100 বার। ইয়া সামাদু ইয়া সামিউ, ইয়া সামাদু ইয়া সামিউ। আপনারা এই 2টা নাম 21 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার এই 2টি সিফাতি গুণবাচক নাম। সর্বশেষ আপনি আবারও 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি সর্বশেষ 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনার আমলটি করা শেষ। তারপরে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাতে আপনি বলবেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা অভাবের মধ্যে আছি আল্লাহ, ঋণের মধ্যে আছি আল্লাহ, তুমি আমাদের অভাবকে দূর করে দাও, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বীরা যারা অন্ধকার কবরের মধ্যে আছে তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এইভাবে আপনি সমস্ত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন, ওলি আউলিয়াদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নিবেন। সম্মানিত দর্শক, এই আমলটি করতে হলে আপনাদের কিছু শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত হলো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি সুদ ঘুষ খেতে পারবেন না, আপনি কারোর সাথে অন্যায় করতে পারবেন না, অবিচার করতে পারবেন না, হালাল হারাম বেঁচে চলতে হবে আপনাকে। 2 নম্বর শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ ছাড়া কোনো আমল কবুল হবে না। আপনি আমার বলে দেওয়া কথা মতন আমল ঠিকই করলেন কিন্তু আপনি নামাজ পড়লেন না, তখন এসে আপনি আমাকে কমেন্ট বক্সের ভিতরে একটি গালি দিয়ে যাবেন, সেটা কিন্তু সম্ভব না। তাই সম্মানিত দর্শক, আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। তাই আপনি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজের পাশাপাশি আপনি আমল করবেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল মঞ্জুর করে নিবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।